হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ লাইকারি। আজকে 14ই নভেম্বর, স্যার জওহরলাল নেহেরুর বার্থডে। আমরা সবাই জানি উনি আমাদের ইন্ডিয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার। আর তার সঙ্গে সঙ্গে আমরা আজকে চিলড্রেন্স ডেও সেলিব্রেট করি। সো সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার যে বেস্টেস্ট ফ্রেন্ড সৌমশ্রী, তারও আজকে জন্মদিন। সেজন্য আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলে তাকে বাচ্চা বলে খ্যাপানো হয়, যেহেতু চিলড্রেন্স ডের দিনই ওর বার্থডেটা পড়েছে। তো আমরা আজকে সবাই মিলে গড়িয়া গিয়েছিলাম, সেখানে গিয়ে একটা ছোট্ট কেক কাটিং করে বার্থডে সেলিব্রেট করি। তারপর প্ল্যান হয় তার পকেট খসানো হবে। সেই ক্ষেত্রে সে আমাদের বহু নামক একটি স্কাই ক্যাফেতে নিয়ে যায়, যেটা গড়িয়াতেই। সেখানে গিয়ে আমরা বেশ খাওয়া দাওয়া করি, মজা করি। তারপর যে যার মতন ব্যাক টু প্যাভিলিয়ন এসে ভাবি যে যেহেতু চিলড্রেন্স ডে, তো বাচ্চাদের জন্য একটা সুন্দর ডিশ তৈরি করা হোক, একটু হালকা পাতলা কম মশলা দিয়ে। আর শীতকাল মানেই ফুলকপি সবার খুব ফেভারিট। তো আজকে একটা ফুলকপির প্রিপারেশন থাকবে, যেটা বাচ্চাদের তো ফেভারিট হয়ই, বড়দেরও খুব ভাল লাগে। চলো তাহলে আমরা শুরু করে দিই। আজকের রেসিপির নাম হচ্ছে দহি ফুলকপি। আমি তোমাদের প্রথমে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখিয়ে দিই। নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, গরম মশলা, সাদা সর্ষে, পোস্ত, কাজু আর চালমগজ। ওদিকে সাদা তেল, তারপর হচ্ছে চিনি আর গোটা এলাচ, শাহি জিরে, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি আর একটি তেজপাতা। তারপর হচ্ছে ফ্যাটানো দই, তারপর হচ্ছে ধনেপাতা কুচি এবং টমেটো কুচি, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, ফুলকপি আর পরিমাণ মতন জল। তারপরে আমরা একে একে প্রত্যেকটা মশলা দইয়ের মধ্যে দিয়ে দেব, ভালো করে তার মিশ্রণ তৈরি করে নেব। কারণ কি, এই পেস্টটা দিয়ে আমরা ফুলকপিটাকে ম্যারিনেট করে রাখবো। তাতে ফুলকপি প্রত্যেকটা মশলার স্বাদ আলাদা আলাদা করে অ্যাবজর্ব করে নেবে, যেটা খেতেও খুব ভালো লাগবে। আর ফুলকপিটা তাতে একটু নরম হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা নুন, হলুদ, কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর চিনি দিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে একটা ম্যারিনেশনের পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর একটা মিক্সচার বলে আমরা 25 গ্রাম মতন পোস্ত, 12টা থেকে 13টা ভাঙা কাজু, 25 গ্রাম মতন চালমগজ আর 25 গ্রাম মতন সাদা সরষে নিয়ে পেস্ট করে নেব। তোমরা প্রত্যেকটা পরিমাণ সমান রেখো, তাতে পেস্টটা খুব ভালো হবে। আর এটা আমরা গ্রেভিতে ব্যবহার করব। এদিকে টমেটো পিউরি, কাঁচা লঙ্কা পেস্ট, গ্রেভি পেস্ট অ্যান্ড ম্যারিনেশন পেস্ট, টক দই দিয়ে প্রত্যেকটাই তৈরি। ওদিকে আমরা হলুদ আর নুন দিয়ে ফুলকপিটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। তারপর একে একে ম্যারিনেশন পেস্টে চুবিয়ে আমরা একটা বাউলে আলাদা করে নেব। তাহলে ফুলকপিটা খুব সুন্দর ওই মশলার সঙ্গে কোটেডও হয়ে যাবে আর ম্যারিনেটও হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস রেডি। এবার আমরা মূল রান্নায় যাব। চলো শুরু করা যাক। তোমরা প্রথমেই দেখছো কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি প্রায় 100 গ্রাম মতন তেল ঢেলে ওটাকে গরম করে নিচ্ছি। তারপর একে একে প্রত্যেকটা গোটা গরম মশলা দিয়ে দেব, যেরকম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী আর শাহি জিরে। শাহি জিরেটা খুব সামান্য দেব, যাতে জাস্ট ফর ফ্লেভার, যাতে খুব একটা মুখে না পড়ে। তারপর কড়াইশুঁটিগুলো ওর মধ্যে দিয়ে দেব। বেশি কড়া করে ভাজবো না, একটু ভাপা ভাপা হলেই তার মধ্যে এক এক করে প্রত্যেকটি মশলা দিয়ে দেব। আমরা আগে গ্রেভিটা তৈরি করে নেব আর তারপর ফুলকপিটাকে ওর মধ্যে কষাবো। আমরা ফুলকপিটাকে কিছুতেই ভাজবো না বা রোস্ট করব না। এর মধ্যেই কাঁচা লঙ্কা পেস্ট আর টমেটো পিউরি দিয়ে কড়াইশুঁটিটাকে ভালো করে কষিয়ে নেব, তাতে মশলাগুলো পুড়বেও না আর সুন্দরভাবে কষেও যাবে।
এরপর আমরা যে গ্রেভি পেস্টটা তৈরি করেছিলাম, কাজু, চালমগজ, সর্ষে আর পোস্ত দিয়ে, সেই পেস্টটাও দিয়ে দেব। আমি মশলার মধ্যেই নুন দিতে প্রেফার করি, তাতে আমার রান্নার টেস্ট আসে। তোমরা এভাবেও দিতে পারো, পরেও যদি টেস্ট করে নুন অ্যাড করতে ইচ্ছে করে করতে পারো। ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। সো চলো, গ্রেভি তো আমরা অলমোস্ট তৈরি করেই নিয়েছি। একটা দারুণ টেক্সচার এসছে তেলের মধ্যে, প্রত্যেকটা মশলার সঙ্গে পেস্টটা দিয়ে কালার ওয়াজ ভেরি নাইস। এবার এটা যেই সুন্দর একটা গন্ধ চলে এসছে রান্না হওয়ার, এর মধ্যে আমরা ফুলকপিটাকে এক এক করে ছেড়ে দেব। যেহেতু ফুলকপিটা ভাপানো আর ম্যারিনেট করা, ফুলকপিটা বেশ নরম হয়ে গেছে, তাই একটা একটা করে ছাড়াই ভালো, তাহলে গোটা গোটা থাকবে, না হলে ভেঙে যাওয়ার চান্সেস থাকে। ফুলকপিগুলোকে দিয়ে আমি হালকা হাতে নেড়ে নেব, আর এখন একটু আঁচটাকে বাড়িয়ে দেব, যাতে ভালো করে ফুলকপিটা কষে যায়। কারণ কি, ম্যারিনেশন করা ফুলকপি তো একটু জলটাও ছাড়বে, সেজন্য। চলো, ভালো করে ফুলকপিটাকে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেব, কারণ কি আমরা বেশি খুব একটা গ্রেভি করব না, একটু মাখা মাখা করব, তাই খুব অল্প পরিমাণে জল দিলাম। এরপর এটাকে হালকা হাতে নেড়ে আমরা 15 মিনিট সিম করে রেখে দেব, ঢেকে রেখে দেব, যাতে এটা পুরোপুরি কমপ্লিটলি রান্নাটা হয়ে যায়। তো আমরা 15 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ রান্নায় ভালো ফোট চলে এসছে। এরপর আমরা 1 চামচ ঘি ছড়িয়ে দেব, আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আশা করি তোমাদের সবার এই রেসিপিটা পছন্দ হয়েছে। বাড়িতে বানিও, বাচ্চাদেরকে খাইও, বলো কেমন লাগলো। প্লিজ লাইক টু মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।